ট্রেনের যাত্রী। শীতের রাত, সময় রাত 11:45 হবে। মহানগর লোকাল ট্রেনের শেষ দফা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গুনগুন শব্দ করছে। যাত্রী প্রায় নেই বললেই চলে। ঠিক তখনই 24 নম্বর বগিতে উঠে যায় একজন মানুষ। নাম হচ্ছে অঙ্কুর রায়। বয়স 35 হবে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ট্রেন ছাড়ে 11:50 কিন্তু পরের স্টেশনে পৌঁছানোর সময় বগিটি খালি। অঙ্কুর নেই। তার ব্যাগ আছে, মোবাইল আছে, সিটে জামা আছে, কিন্তু মানুষটা শূন্যে মিলিয়ে গেছে। রেল পুলিশ হতবাক। ডাকা হলো গোয়েন্দা ঈশান দত্তকে। ঈশান ফুটেজ দেখল। অঙ্কুর বগিতে উঠছে, সিটে বসছে, ট্রেন ছাড়ছে। তারপর কেউ আর ওঠেনি, নামেও নি। এই বগির দরজা ট্রেন চলার সময় বন্ধ থাকে। কেউ লাফিয়ে নামলেও ক্যামেরায় দেখা যাওয়ার কথা। ঈশান ধীরে বলল, কেউ যেন ইচ্ছে করেই তাকে অদৃশ্য করেছে। অঙ্কুরের ব্যাগে ঈশান পায় তার ল্যাপটপ, অফিস আইডি এবং একটি কাগজ, যেখানে লেখা ছিল D12 দরজার পেছনে দেখবে সব। পরের স্টেশন থেকে ট্রেনে উঠে দেখা যায় 24 নম্বর বগিতে D12 নামের কোনো দরজাই নেই। ঈশান সন্দেহে ভ্রু কুঁচকাল। রেলওয়ে ইঞ্জিনিয়ারিং নকশাইনে দেখা গেল 24 নম্বর বগির ডান পাশে একটি পুরনো সার্ভিস ডোর ছিল। যখন বগিটি মেরামত করা হয়, সেই দরজাটি বন্ধ করে দেওয়া হয়। আজও বাইরে থেকে দেখা যায় তার অস্পষ্ট দাগ। দরজার নাম D12। ঈশান চুপ করে গেল। রেলওয়ে বলল, দরজাটি বহু বছর আগেই সিল করে দেওয়া হয়েছে, খুলবে কিভাবে? ঈশান বলল, খুনি ওই দরজাটি খোলেনি, ওই দরজাটাকে প্রতারণার মতো ব্যবহার করেছে। ঈশান বগির প্রতিটি স্ক্রু, প্রতিটি ফাঁক পরীক্ষা করে হঠাৎ টোকা দিতেই ফাঁপা শব্দ পেল। সেই স্টাফদের দিয়ে কাঠামো খুলল। দরজার পাশেই একটি ছোট্ট গোপন চেম্বার, যেখানে রেলওয়ে কর্মীরা সাধারণত রেলের যন্ত্রাংশ রাখত। আর সেখানেই অঙ্কুর রায়ের মৃতদেহ নয়, বরং অঙ্কুর রায়কেই অচেতন অবস্থায় পাওয়া গেল। এটা দেখে সবাই হতভম্ব। অঙ্কুর জ্ঞান ফিরে আসতেই ভয় পেয়ে কাঁদতে লাগলো। ঈশান শান্তভাবে বলল, তুমি কাউকে ফাঁকি দিতে চেয়েছিলে, তাই না? অঙ্কুর কান্নায় ভেঙে পড়ল। হ্যাঁ স্যার, আমাকে একটা সিন্ডিকেট জোর করে হ্যাকিংয়ের কাজে ব্যবহার করছিল। আমি পালাতে চেয়েছিলাম, তাই এই শেষ ট্রেনের সময় বগির সেই পুরনো চেম্বারেই লুকিয়েছিলাম। ওরা আমাকে মেরে ফেলতো নিশ্চিত। ঈশান ধীরে বলল, তাহলে ওরা এখন তোমার পিছে? ঠিক তখনই প্ল্যাটফর্মে গাড়ির ব্রেক কষার শব্দ হলো। ঈশান সঙ্গে সঙ্গে অঙ্কুরকে সেখান থেকে বের করে সুরক্ষিত জায়গায় নিয়ে গেল। গোপন চেম্বার থেকে অঙ্কুরকে বের করার পর ঈশান তাকে জিজ্ঞাসা করল, কে তোমাকে মারতে চাইছিল? অঙ্কুর কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমি যার সঙ্গে কাজ করতাম সেই সিন্ডিকেট প্রধান হলেন এই রেল বিভাগেরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা। আমি তার ফাইলটি দেখে ফেলেছিলাম। ও আমার নামেই কোটি কোটি টাকার মানি লন্ডারিং করছিল। ঈশান থমকে গেল। তাহলে সেই লোক এখানে আসবে? অঙ্কুর বলল, এসে গেছে স্যার। ওই চেম্বারটা ওরই সাজানো। আমাকে লুকিয়ে মেরে ফেলতে চেয়েছিল। ঠিক তখনই ট্রেনের হুইসেলের শব্দ কানে এলো, আর পরের মুহূর্তেই টর্চ হাতে 3 জন লোক বগির দিকে এগিয়ে আসছে। ঈশান দ্রুত অঙ্কুরকে পিছনের সার্ভিস করিডরে পাঠিয়ে দিল, আর নিজে দাঁড়িয়ে রইল অন্ধকার বগির মাঝখানে। হঠাৎ একজন লম্বা কালো কোট পরা মানুষ ভিতরে ঢুকলো। তার চোখে ঠান্ডা নিষ্ঠুরতা। লোকটি বলল, ঈশান দত্ত, তুমি সবসময় বেশি জানো। ঈশান শান্ত হাসল।
হেসে বলল, আর তুমি সব সময় একই ভুল করো, শেষ ট্রেনের সময় অপরাধ করতে যাও। লোকটি বন্দুক তোলে। ঈশান ধীর গলায় বলে, একটু পেছনে দেখো। লোকটি ঘুরতেই দেখে রেল পুলিশের পুরো টিম লাইনে দাঁড়িয়ে আছে। ঈশান বুদ্ধি করে আগে থেকেই তাদের ডেকে রেখেছিল। লোকটি ভড়কে গিয়ে দৌড়ে পালিয়ে যেতে যায়, কিন্তু ট্রেনের দরজা ঝনঝন শব্দ করে বন্ধ হয়ে যায়। ঈশান বলে, এইবার আর পালানোর কোনো পথ নেই। D12 ছিল তোমার তৈরি করা ফান, আর সেই ফান এখন তোমার জন্য কয়েদখানা হয়ে গেছে। সিন্ডিকেট প্রধান ধরা পড়ে গেল, আর অঙ্কুরও রক্ষা পেল। যত রহস্যই থাকুক না কেন, ঈশান জানে অপরাধী শেষমেশ ধরা পড়বে। এই রকম রহস্যজনক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো।